নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে একটা বাজির পায়রার লফটের কাছে এসেছি। আপনারা এই লফটের বাজি অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছেন, তো আজকে আপনাদের কাছে সরাসরি ডাইরেক্ট ইউটিউবে ভিডিওটা পোস্ট করা হবে। একটা বড় হিউজ পরিমাণে বাজির পায়রার লফটের ভিডিওর মাধ্যমে কিছু বাজির পায়রা দেখাবো এবং বাজি দেখিয়ে দেওয়া হবে। এই লফটটা চার, তার সাথে পরিচয় করিয়ে দেবো, লোকেশন কি আছে বা কিভাবে পায়রা নেবেন। যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তার সাথে কথা বলে নিতে পারবেন। সবার প্রথমে আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দিই এবং ভিডিওর মাধ্যমে যেগুলো খেলা পায়রা থাকবে সেগুলো ভিডিওতে বলে দেওয়া হবে এবং যেগুলো শখের জন্য দেখানো হবে সেটা আপনাদের ভিডিওর কাছে বলে দেওয়া হবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না। এবং চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন সবার প্রথমে একজন পায়রা প্রেমী তার কিছু বাজির পায়রার থেকে এবং তার সাথে পরিচয় করে দিয়ে ভিডিওটা শুরু করছি। স্কিপ না করে দেখবেন। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন, ভিডিওর ক্যামেরায় নিয়ে নিয়েছি। একে চিনতে পেরেছেন? নাম বলে দাও। জয়, আমার নাম জয় বিশ্বাস, আমি সবাই চেনে। তো এই জায়গাটা লোকেশন কি আছে? এটা তাহেরপুর নদিয়া। তাহেরপুর নদিয়া স্টেশন থেকে 10 মিনিট লাগে আমার বাড়ি। স্টেশন থেকে 10 মিনিট। আচ্ছা, আর পাশে এক ভাইও রয়েছে। ভাই একটু ক্যামেরা আসো তো। আচ্ছা, তোমার নাম বলো। রিজু। মানে তুমিও কম বেশি পায়রা পোষো? বাজির পায়রা নাকি অন্যান্য? ওরাও আছে, বাজিও আছে। তো তিনজন মিলেই আজকে ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাবো। আজকে জয়ের বাড়ি এসেছি। জয়ের লফটটা দেখতে পাচ্ছেন, পিছনে রয়েছে। কম বেশি হোয়াটসঅ্যাপ আপনারা দেখেছেন বাজি জয়ের কিছু পায়রা। তো আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করে দেবো, যেগুলো সেলের জন্য থাকবে সেগুলো দেখিয়ে দেবে, আর যেগুলো শখের জন্য ওগুলো আপনাদের জাস্ট এমনি ভিডিওর মাধ্যমে শখ করে দেবো। তাহলে এখন ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করতে থাকি। পায়রাগুলো একবার দেখাই, তারপরে বাজিগুলো এক করে শখ করাই। দুটো পায়রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পায়রাগুলো ছাড়া হলো। এই দেখুন উপরে চলে এলো, সুরকি ধরে এক জায়গায় দাঁড়িয়ে এই যে নিচে চলে আসলো বাজি মেরে। মহাদম আছে। এই দুটো আমার বাড়িরই বাচ্চা, অনেক বন্ধুকে দেওয়া ছিল গিফটে, তো বন্ধু বাইরে চলে গেছে বলে আমাকে আবার দিয়ে গেছে। আমার অনেক পুরনো পায়রা এই দুটো। আচ্ছা, এখন ফুলধারী। আমি যখন দিয়েছিলাম তখন এই দুটো বাচ্চা ছিল। আচ্ছা, এই দুটোই এদের গুণ আছে যে দুটো করে পশম কালো আছে লেজে, এইটারও এবং এইটারও দুটো পশম কালো আছে। সেটিং পেয়ার। আচ্ছা, আমার বাড়ির বাচ্চা। যে কেউ যদি চায় এরকম কোয়ালিটি, হ্যাঁ এরকম কোয়ালিটি সেম কোয়ালিটি হবে আমার কাছে। আচ্ছা, এর আগে একটা মহাদম দেখালাম। তারা এই দুটো খেলা দেখাই। নটটা মানে এত খেলা যে বর্ষার জন্য আমি সেফটি পিন দিয়ে রেখেছি, যাতে উপরে গেলে চট করে নামতে পারে না। প্রায় উপরে প্রায় 10টা-12টা করে বাজি করে একবারে। আচ্ছা, এই দুটো সেটিং পেয়ার। এরপর বাঁধা অবস্থাও খেলবে নটটা। এই যে পর বাঁধা অবস্থায় একটা বাজি করলো। মাদিটা ছাড়া আছে, মাদিটা তাও মল্টিং আছে, ফাঁকা আছে মাঝখান থেকে। নতুন পর হবে, নতুন পর হচ্ছে। সুরকি ধরে উঠে যাচ্ছে তিনটে, দেখুন। ঠিক আছে, যদি দেখুন এখানে সমস্ত পায়রা বাজি দেখুন কিরকম তার কাটা বাজি দেখুন। এই দেখুন এ কি বাবা, দেখো এটা জোড়া। ইস ইস, এই যে দেখুন বাজির কি চাপ, কেমন চাপ বাজির দেখুন। এই যে তোমার লফট রয়েছে, লফটের হাইটাই বাজি মারছে, তাহলে নতুন করে কি দেখাবো। এদিক থেকে ওদিকে চোখ ঘোরালেই বাজি মিস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এই একটা আছে সবুজ বেলডাঙা ঝামর মাদি পায়রা।
এটা কেউ নিতে চাইলে সেল করতে পারি। পায়ের ঝামর বর্ষার জন্য হালকা কেটে দেওয়া আছে, তাও যা ফেদার আছে এনাফ। আচ্ছা, এই মাদিটা খেলে কি দেখা যাক। দুটো বোঝা গেল। এবারে এটা আমার কালকেরই কালেকশন, তো আমি নিচের ঘরে রেখে দিয়েছি, উপরে রাখার জায়গায় সময় পাইনি। এটা বালি নয়, বালির মতন, কেউ বালি বললে এটা ভুল হবে। বর্ডার আছে কিন্তু লাল, কিন্তু এটা বালি না, ফ্যাশা ফ্যাশা স্টিল নট। স্টিল নর। এটার বাজিটা একবার দেখবেন। একদম নিচে বাজি। কালকের কালেকশন এরা তাও উড়ে পালাবে না, সেই ভরসা আছে। এই একটা পায়রা অটোমেটিক, এই দেখুন বাজি মারতে মারতে চলে এলো উপরে। এই যে এই পায়রাটা দেখুন এখনো বাজি মারছে। বাড়ির বাচ্চা। আচ্ছা, কি পায়রা আছে? সবুজ, সবুজ, হলুদ চোখ মাদি আর নটটা সাদা চোখ। নটটা সাদা চোখ। ঠিক আছে, এইদিকে পায়রা দেখাবো কি, ওইদিকে পায়রার ক্যাপ ফাটার মতো শব্দ হচ্ছে। ঠিক আছে, দেখবেন এই মাদিটার সাথে সুরকিটা একবার দেখবেন। ঠিক আছে। ক্যামেরায় আসবে কিনা বলতে পারছি না আমি। নটটার খেলা নিচ থেকেই দেখি, অসুবিধা নেই। একদম মাছের মতন বাজি। নটটা দেখিয়ে দিলাম, মাদিটার সুরকি ক্যামেরায় আসবে কিনা আমি জানি না। এই যে মাদিটা, সুরকিটা দেখবেন। প্রত্যেকটা পায়রার বাজি সহ ক্যাপ ফাটার মতো শব্দ। কোনোটার মিস নেই। যদি কেউ কমেন্ট করে, আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ কমেন্ট করে, আমি প্রত্যেকটা পায়রা বাজি দেখাতে পারি। এমন একটা পায়রা নেই যে পায়রাটা আমি বাজি দেখাতে পারি না। হ্যাঁ, প্রত্যেকটা পায়রা। এখন কত পিস আছে বাড়িতে বর্তমানে? গোনা নেই দাদা, কম বেশি কালেকশন দিয়ে ঘরের পায়রা আছে প্রায় 40-42টা, কালেকশন দিয়ে 60-70টা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এর মধ্যে ইউপি দিলাম পায়রা, তো সেই জন্য পায়রা এখন কম আছে। এর আগে প্রায় 100+ পায়রা ছিল। আচ্ছা, সব বাজি। সব বাজি। ওকে, মল্টিং এ আছে, তাই মানে নিজের পাখা নিজে খুলে রেখেছে। লাল শিরা, লাল শিরা। এগুলো কিন্তু কলকাতা বলে ভুল করবেন না, এগুলো অরিজিনাল বেলডাঙ্গা পায়রা। এর বাজির কোয়ালিটি শক করাচ্ছি। পায়রার আইস কোয়ালিটি একটু দেখিয়ে দিই। পায়রাটা ছাড়া আমার যদিও রিক্স হয়, যে ও সহজে নামতে পারে না। আবার ওরা আছে প্রায় 4 ঘন্টা প্লাসই পায়রাটা। এদিক চলে আসো, আমার দিকে চলে আসো, ওই কোলাটা নামতে পারে। এই যে এই যে এই যে বাজি মারলো, এই যে লাল শিরা পায়রাটা এইটা। ঠিক আছে, যেটা বাজি মারলো। মল্টিং আছে পুরো। সবগুলো একবার ছেড়ে দিই, এত পায়রা ধরে ধরে দেখানো সম্ভব না। যেটা বেরোবে সেটাই বাজি করবে, অসুবিধা নেই। এই যে এই যে দেখলেন। তাহলে বন্ধুরা, ভিডিওর মাধ্যমে সমস্ত পায়রা বাজি দেখিয়ে দিয়েছি। আপনারা যারা পায়রা নিতে চান, জয় তাহলে নাম্বারটা বলে দাও। আমার নাম্বার, মোবাইল নাম্বার 9907299113। বাড়ির লোকেশন তাহেরপুর, নদিয়া স্টেশন থেকে 10 মিনিট লাগে। কেউ যদি বাড়িতে এসে দেখে নিতে চায় তাও হবে, কেউ যদি ডেলিভারি নিতে চায় সেটাও হবে। আচ্ছা, তো কেউ নিতে চায় তাহলে তার লোকেশন বললে বাসে মাল তুলে দিলে বাস থেকে কালেক্ট করে নিতে হবে। মানে বাসেও ডেলিভারি করা হয়? বাসেও ডেলিভারি করা হয়। তো এখন কথা হচ্ছে যে যারা ধরো শিয়ালদা থেকে আসতে চাইছে বাড়িতে, তাহলে কোন ট্রেনে উঠবে? শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল আসলে কৃষ্ণনগর বা লালগোলা? লালগোলা যে কোনো একটা। আচ্ছা, তারপুর স্টেশনে তাহলে তুমি পিক আপ করে নিতে পারবে। আমি পিক আপ করে নিতে পারবো, কোনো অসুবিধা ঠিক আছে। তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, যদি কারো পায়রা পছন্দ হয় ডাইরেক্ট ফোন করে নেবেন। যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনার পায়রা নিয়ে নিতে পারবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে, তারাও দেখলে জানতে পারবে যে জয়ের বাড়ি কী কী পায়রা আছে, বাজির পায়রা। আপনারা তাহলে বাড়িতে এসে ভিজিট করে নিয়ে নিতে পারবেন, দেখে কথাবার্তা বলে। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা নেবেন। আর এখন জয় লফটের থেকে বিদায় নেব। এই প্রথমবার জয় লফটে পায়রার ভিডিও, সেল ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়বার আবার কিছু পায়রা সেল ভিডিও নিয়ে আসবো এই লফটে। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন এই বর্ষার সময়, বর্ষার দিনে। আর পুজোর সময়টা খুব ভালোভাবে কাটাবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।